70-80 বছর বয়সের বুড়ার বিড়িখানা দেখলে মনে হয় না উনি মরবে। 70-80 বছর বয়সের বুড়ার টেলিভিশন ছাওয়া দেখলে বোঝা যায় না উনি যে বুড়ো হইছে। এটা হয়তো মানুষে মনে করে, কিন্তু উনি মনে করে না, উনি অনজোয়ানে। মানুষে হয়তো ভুল বুঝছে যে উনি বুড়া, উনি জোয়ান। উনি এখনো বিড়িয়ে খায়, এখনো বেডিতের নাচই দেখে, এখনো কথা বলতে গালি ছাড়া কথা বলে না, এখনো গুনাহ ছাড়ার, নাফরমানি ছাড়ার কোনো পরিকল্পনাই নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে যে যারই বয়স 40 বছর পূর্ণ হয় তার উচিত নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, নেক আমলের তৌফিকের জন্য, সন্তানাদির নেককার হওয়ার জন্য এই দোয়াগুলো তার করা, চেষ্টা করা, এটা শুরু করা অবশ্যই উচিত যার হায়াত 40 বছর হয়ে গেছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন সে পূর্ণ প্রাপ্তবয়স্ক হলো এবং তার বয়স 40 পূর্ণ হলো, সে যেন এই দোয়া করে, আল্লাহ আমার উপরে আপনি যত নিয়ামত দিয়েছেন আমি যেন তার শুকর আদায় করতে পারি, আমাকে সেই সুযোগ করে দেন। আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন সেগুলোর শুকর আমি যেন আদায় করতে পারি, আমাকে সেই তৌফিক দেন। এবং আপনার পছন্দ মতো নেক আমল করার তৌফিক আমাকে দেন। এবং আমার সন্তানাদি পরিবারের সদস্যদেরকে পরিপূর্ণ শুদ্ধ নেক আমল, বিশুদ্ধ আমল করার তৌফিক দেন। এরপরে ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন পূর্ণ মুসলমানদের অন্তর্ভুক্ত একজন সদস্য। তাইলে 40 বছর যারা হয়ে গেছে তার আখিরাতের প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে গেছে, জরুরি হয়ে গেছে। 40 বছর হায়াত, অথচ এখনো আখিরাতের প্রস্তুতি নাই চেহারা সুরতে, চলাফেরার মধ্যে এখনো দুনিয়ার লোক, এখনো সম্পদ, এখনো প্রাচুর্য। আহা, 40 বছর তো পরের খবর। 70-80 বছর বয়সের বুড়ার বিড়িখানা দেখলে মনে হয় না উনি মরবে। 70-80 বছর বয়সের বুড়ার টেলিভিশন ছাওয়া দেখলে বোঝা যায় না উনি যে বুড়ো হইছে। এটা হয়তো মানুষে মনে করে, কিন্তু উনি মনে করে না, উনি অনজোয়ানে। মানুষে হয়তো ভুল বুঝছে যে উনি বুড়া, উনি জোয়ান। উনি এখনো বিড়িয়ে খায়, এখনো বেডিতের নাচই দেখে, এখনো কথা বলতে গালি ছাড়া কথা বলে না, এখনো গুনাহ ছাড়ার, নাফরমানি ছাড়ার কোনো পরিকল্পনাই নেই। আর কখন, আর কখন? আল্লাহ তাআলা বলছে ইখতারাবা লিন-নাসি হিসাবুহু, হায় মানুষের হিসাব গ্রহণ করার সময় কাছে গেছে, অথচ তারা এখনো গাফলতির মধ্যেই রয়ে আছে, এখনো গাফলতির মধ্যেই রয়ে আছে। এজন্য আমি আপনাদের কাছে বললাম, আজকে প্রথম কথা এটা, যেটা বলছেন প্রত্যেকেই ফিকির করেন, মসজিদে আর একটু সময় দেন, কোরআন শরীফ পড়েন, হাদিস শুনেন, মাসআলা মাসাইল শুনেন, নিজেদের ওযু নামাজ তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করেন।
আপনি একজন, আপনি উদ্যোগ নিয়া ইমাম সাহেবের কাছে আপনি বসেন, হুজুর আমি একজনই একটা আয়াত ঠিক করবো আমার, আপনি আমারে মশক করা, দেখবেন ইনশাআল্লাহ একজনের দেখা দেখি আপনাদের অনেক সময় আছে, একজনের দেখা দেখি অন্যরা বলবে। এটা আমার এই কথাটা বারবার বলি বাজান, এই কথাটা গুরুত্ব দেন। এই প্রথম সারির মুরব্বী যারা আছেন, আপনাদের কাজ কি? আপনাদের আসলে কাজ নিজেরা যদি মনে করেন না আমার ওযু, নামাজ, কোরআন শরীফ ঠিক করার কিছু নাই, আমি সব শুদ্ধ, তো মনে করেন এটা কিন্তু অহংকারী কথা। আমি আপনাদেরকে বারবার বলতেছি, বারবার বারবার, বলনেওয়ালা বড় অভাব, বলুন না মানুষও আর নাই। এই জন্য অনুরোধ করতেছি 10 জন মুরব্বী হন, 5 জন মুরব্বী একত্র হয়ে প্রতিদিন যারা এই মসজিদে নিয়মিত পড়েন, ফজর এবং আসরের পরে 10 মিনিট সময়, 15 মিনিট হুজুর ইনশাআল্লাহ পড়াবে, আপনারা পড়েন একটা একটা করে সূরা, আলহামদুলিল্লাহ সূরা, তারপরে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস সূরা, এগুলো মশক করে। ওযুর পদ্ধতি, নামাজের পদ্ধতি, রুকু সেজদার তাসবিহ, সামি আল্লাহু লিমান হামিদা, এই মনে করেন সামি আল্লাহু লিমান হামিদা শব্দটা হলো এই সামি আল্লাহু লিমান হামিদা, কোন তো সামি আল্লাহু, না না আমি যেটা কইছি আগে এটা কর, সামি আল্লাহু লিমান হামিদা। আমরা তো এভাবে বলি না, আপনারা পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান, হুলিমান না তো, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো লিমান হামিদা অর্থাৎ যারা আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ তাদের সেই কথাগুলো শুনলেন, সুবহানাল্লাহ, এই হলো এর অর্থ। তা আপনি হুলিমান কইলে এর কি অর্থ? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা শব্দ হলো এই, আমাদের অনেক মুসলমান আমরা পড়ি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, সায়াদখুলুনা না, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা আলাদা। তাহলে এরকম অনেক শব্দ আছে, অনেক আয়াত আছে যেটা আমরা ভুল পড়ি, অথচ কষ্ট করে নামাজ পড়ি, কিন্তু বছরের পর বছর আল্লাযী ইউওয়াসউইসু, এটা শত শত মুসলমানের পড়াশোনা ভুল। কুল আউযু বিরাব্বিন নাস সূরার মধ্যে যে আল্লাযী ইউওয়াসউইসু, এটা ইউওয়াসউইসু এইভাবে ঠিক করে উচ্চারণ করে ইউওয়াসউইসু, এটা শত শত মুসলমানের ভুল। আল্লাযী ইউওয়াসউইসু কি জানি কয়, নিজের মতো করে একটা পড়ে ফেলে, এটা কি ফায়দা হবে বাবা বলেন? এটা শুদ্ধ না করে আপনার নামাজটা হবে কিভাবে? কিভাবে হবে? আত্তাহিয়াতু আর আত্তাহিয়াতু এক শব্দ না, শব্দটা আত্তাহিয়াতু, হিয়াতু, এ হা বড় হা এবং ইয়ার মধ্যে তাসদীদ, তাহলে আত্তাহিয়াতু আর আত্তাহিয়াতু লিল্লাহি, এই আত্তাহিয়াতু এটার মধ্যে তো তাসদীদ পুরো উচ্চারণ হলো না, এবং ছোট হা যদি উচ্চারণ হয়, বড় হার জায়গায় যদি ছোট হাটা উচ্চারিত, তো এটা হইছে না, তাহলে আপনার তাশাহুদ আদায় হলো না। তো তাহলে এটা কেমনে ঠিক করবেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
ওয়া নাস্তাগফিরুকা, এই যে দোয়ায়ে কুনুতের, বিতিরের নামাজের যে কুনুত, শত শত মুসলমানের উচ্চারণ হয় না। এটা লজ্জাটা ভাঙ্গা ফেলে, ঠিক করেন, এটা ঠিক করেন। অনুরোধ করতেছি, এখনো বলতেছি, এই বলতে বলতেই আমার হায়াত শেষ হইল। কিন্তু আমি বারবার বলে যাচ্ছি, আপনারা এই কমপক্ষে মুরব্বী যারা আছেন আমাদের মসজিদে, হুজুর আপনি আজকের থেকে আবার ফিকির নেন ইনশাআল্লাহ। কি করেন? আজকের থেকে আবার আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে মুনাজাত করবেন না, এই তাসবিহ এটা না পড়ায়, মস্ক করাইয়া মুনাজাত করবেন। যার কারণ মনে রাখেন, নামাজের সালাম ফিরানোর পর মুনাজাত করা, মুনাজাত না করলে নামাজ হবে না, বিষয়টা এমন না। কথা বুঝছেননি আমার? নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই নামাজ কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। বুঝছেননি কথাটা? বুঝছেননি? তাইলে এরপরে তাসবিহ পড়া, এরপরে দোয়া করা, অন্য কাজ করা, এটা ভিন্ন অংশ। এটা নামাজের কি না অংশ, এটা আলাদা অংশ। অতএব কমপক্ষে 10 মিনিট মস্ক করে এরপরে কি করবেন? দোয়া করবেন। মানে প্রথম তাসবিহ পড়বেন, এরপরে 10 মিনিট হইল মস্ক করবেন ধারাবাহিকভাবে। আলহামদুলিল্লাহ সূরা, তারপরে শেষের 10টা সূরা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, রুকু থেকে দাঁড়ানোর দোয়া, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এক দো সানা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা এই কয়টা, মানে নামাজের সাথে যে কয়টা, এটা একটা একটা করে অল্প অল্প করে। মনে করেন ফজরের নামাজের পরে সূরাগুলোর একটু একটু মস্ক করাবেন, আর আসরের নামাজের পরে দোয়াগুলোর থেকে একটু, এই 10 মিনিট অল্প একটু মস্ক করে এরপরে মুনাজাত করবেন। যদি কেউ কিছু বলে যে না আগে মুনাজাত করে এলাম, এরপরে আপনি পড়াইলে পড়ান, না পড়াইলে নাই, তো এটা আমি বুঝুন ফেললাম, আমারে বুঝাই দিব সে। কথা বুঝছেন কিনা? কিন্তু আপনি যে সময় নিজেরা, আমাদের মুয়াজ্জিনের কোরআন শরীফ পড়া অনেক সুন্দর, তার কাছে আপনারা কিছু মুসল্লি 10টা আধা ঘন্টা সময় বসে মাগরিবের নামাজের পরে, এর কামটা কি? সারাদিন রাতে নামাজ আজান করে, নামাজের পরে, আর তার কাম কি? তার কাছে পড়ে মাগরিবের নামাজের পরে সময় দেন আধা ঘন্টা সময়, আপনি পড়ান বসে বসে, হুজুরের কাছ থাকলে হুজুর চলে যাবে, সে তো পারবে পড়াইতে। না, এখন আপনারা উদ্যোগ নেন, আপনারা এটার জন্য বলে আমরা পড়ুন হয়ে যাবো কেমনে? এই জন্যই বললাম এখন থেকে এটা আলোচনা করে নিলে ভালো হবে। কথাটা বুঝতে চেষ্টা করে বাজান, আপনাদের উপকারের জন্য বলতেছি, আপনাদের সাথে কোনো দুশ্মনী নেই। আমার এই পেরেশানি এটা, যে আমার মুসল্লিদেরকে, আমি এটা আগেও বলছি, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব, উনি এই কথাটা বলছেন, আমার এই কথাটা খুব কলিজায় লাগে। উনি বলছেন, ইমাম সাহেব 10 বছর যেই মসজিদে ইমামতি করেন, অথচ প্রথম কাতারের নিয়মিত মুসল্লিদের ওযু নামাজ, সূরা কেরাত এখনো শুদ্ধ হইল না। উনি বলছে ওই ইমাম সাহেব হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য তৈরি থাকেন। এই পেরেশানিতে, আল্লাহর কসম এই পেরেশানির কারণে বলি আমি, নাইলে আমি এতবার কেন বলি? কয়দিন পর করে কই না কথাটা, বল কি একবার কইছি আমি? কোন আপনারা বলেন, আমি কি একবার বলছি জীবনে? আজ 6 বছরের ভিতরে কত হাজার বার এই কথাই, কত লক্ষবার কইতেছি, এটা অনেকবার বলছি। কেন বলি? কারণ আমার এটা একটা পেরেশানি, আমি তো একটা জবাব দিই। আমি শুধু বেতনভুক্ত কর্মচারী না,
কথা বুঝছেন? এই জন্য আমার এটা একটা অস্থিরতা যে আমার এই মুসল্লিরা আমার নিয়মিত মুসল্লি, আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ আজকে বহুদিন ধরে দেখতেছি। এখন আপনাদের যদি ওযু নামাজ শুদ্ধ না হয়, সূরা কেরাত শুদ্ধ না হয়, আমি যদি নিয়মিত থাকতাম তাহলে আসলেই আমি নিজেই মস্ক করাই, কিন্তু আমি তো আসি শুধু শুক্রবার দিন। তা আমার কথা হলো আমাদের ইমাম মুয়াজ্জিন উপযুক্ত, দোনোজনের কেরাত শুদ্ধ, দোনোজনের পড়া সুন্দর, তাহলে এটা তো একটা নিয়ামত, গনিমত। বহু মসজিদের ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ, মিয়া মুয়াজ্জিনের কেরাত অশুদ্ধ, আজান দেয় যে অশুদ্ধ আজান। আমি নিজেও তো কত মসজিদে নামাজ পড়ে আবার দোহরাইছি নামাজ। এমনি বাপসাপ বড় বুজুর্গ, বিরাট বুজুর্গ, একবারে কাবা কুবা লাগাই না বুজুর্গের পিছনে নামাজ পড়ে আবার নামাজ পড়ছে। বুজুর্গ হইলে কি লাভ হইল? কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ। এই জন্য এটা জরুরি, আপনাদেরকে আজকে আবারও গুরুত্ব দিলাম।